স্থিতিশীল হলেও এখনো সংকট কাটেনি পার্থ চট্টোপাধ্যায় হাসপাতাল সূত্রে খবর, পায়ের ফোলাভাব কমলেও ক্রিয়েটিনিনের মাত্রা এখনো নিয়ন্ত্রণে আসেনি তার। ফুসফুসে সংক্রমণ কোন জায়গায় রয়েছে তা বুঝতেই এইচএসসিটি স্ক্যান করা হবে প্রাক্তন মন্ত্রীর। বুকের এক্সরেতেও করানো হবে বলে হাসপাতাল সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এছাড়াও আরও একাধিক টেস্টের পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের। অয়ন শর্মা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অয়ন, তাহলে পার্থ চট্টোপাধ্যায় এখন কেমন আছেন এবং আজকে যেহেতু একাধিক টেস্ট করানো হবে, কি কি বিষয় দেখা হবে তার? দেখো শুক্লা, তোমাকে বলে রাখি ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনো পর্যন্ত সংকটজনক বলছেন চিকিৎসকরা, যারা মেডিকেল বোর্ডের সদস্যরা। হাসপাতাল সূত্রে যে খবর যে তার একটা পায়ের ফোলা ভাব রয়েছে, এই ফোলা ভাব কমলে তবে ক্রিয়েটিনিনের মাত্রা কিরকম রয়েছে তা এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী। এবং সূত্রের খবর যেটা ফুসফুসের সংক্রমণ কোন জায়গায় রয়েছে সেটা বুঝবে বুকের এক্সরে করানোর পর এইচএসসিটি করানো হবে। এছাড়াও পায়ে রক্ত প্রবাহ ঠিক মতো হচ্ছে কিনা, যেহেতু তুমি জানো যে জেলে থাকাকালীন তার একাধিকবার পা ফুলে গিয়েছিল, যার ফলে পায়ের ফোলাভাব কি রকম অবস্থায় রয়েছে, এখানে রক্ত প্রবাহ স্বাভাবিক রয়েছে কিনা তা জানতে ডপলার টেস্ট, সেই ডপলার টেস্ট করা হবে। এবং হার্টবিট অনিয়মিত কিনা তা জানতে ইতিমধ্যেই হল্টার মনিটরিং করার পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের। অক্সিজেন সাপোর্ট থেকে বের করা হয়েছে তাকে, কিন্তু বর্তমানে ন্যাজাল ক্যানুলার দিয়ে মাঝে মাঝে স্বল্প মাত্রায় পার্থ চট্টোপাধ্যায়কে বাইরে থেকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। সব মিলিয়ে যারা মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের সদস্যরা তারা বলছেন শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে এখনো পর্যন্ত সংকট মুক্ত নন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে একটা সমস্যা গতকাল থেকে রয়েছে যে তার যে হাসপাতালে যে খাবারের যে ফুড চার্ট করে দিয়েছেন চিকিৎসকরা, সেটা নিয়ে কিন্তু কিছুটা অনীহা রয়েছে, আর তা নিয়ে কিন্তু রীতিমতো দুর্ভোগ পোয়াতে হচ্ছে চিকিৎসকদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।